হ্যালো এভরিওয়ান। আজকে কিন্তু 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। তোমরা অনেকেই জানো যে বছর কিন্তু যোগা ডে সেলিব্রেট হচ্ছে কলকাতায়। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি উনি কিন্তু কলকাতায় আমাদের রেড রোডে, কলকাতার রেড রোডে কিন্তু নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার উনি কিন্তু ফ্ল্যাগ অফ করছেন। সারা দেশে এই যোগা ডে কিন্তু এখন পালিত হয়। এই যোগা ডে সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে কিন্তু এই ক্লাসটা, এই ভিডিওটা কিন্তু খুব ইউজফুল হবে এক্সাম পার্সপেক্টিভেও, এবং নর্মাল ডিসকাশন অ্যান্ড দ্য সোর্স অফ দ্য যোগা সেইটা জানার ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই বছর বিশেষ করে আমাদের যোগা ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে এই কারণে, কারণ কলকাতায় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু যোগা করতে আসছেন। আজকে 21 জুন, আজকেই কিন্তু উনি যোগা আমাদের রেড রোডে করবেন। তো আমরা প্রথমে একটু যোগা ডে 21 জুন এই বিষয়টা নিয়ে একটু দেখব, কেন, কে ডিক্লেয়ার করেছে, কি এবারে থিম, এগুলো নিয়ে একটু জানবো। মিনিস্ট্রি অফ আয়ুষ অর্থাৎ যে এটা অর্গানাইজ করে, যে মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা অর্গানাইজ করে, তার সম্পর্কে দু এক কথা আমরা জানবো। এবং মেন যেটা আমরা যে পার্টে এই ভিডিওটা করার উদ্দেশ্য, যেটা যে যোগা আমাদের ইন্ডিজিনাস ইন্ডিয়ান ভারতীয় ভারতীয়রা যোগা পুরো বিশ্বকে শিখিয়েছে। পুরো বিশ্ব ভারতকে যোগা শেখায়নি, ব্রিটিশ ভারতকে যোগা শেখায়নি, বা অন্য কোনো জাতি ভারতকে যোগা শিখিয়ে যায়নি। ভারতবাসীর বেশি দরকার যোগা করার, ভারতবাসীর বেশি দরকার যোগাটাকে প্রমোট করার টুয়ার্ডস দ্য আউটার ওয়ার্ল্ড। কেন, যোগা এমন একটা সায়েন্স উইচ ইজ সুপিরিয়র দেন আদার সায়েন্সেস। সব সায়েন্স একদিকে, যোগা একদিকে। সো এটা নিয়ে আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা যোগার দেখব, একদম ঋগ্বৈদিক যুগ থেকে শুরু করে যেভাবে আমাদের মুনি ঋষিরা যোগাটাকে ডেভেলপ করেছেন সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। সো ভিডিওটা কিন্তু খুব ইউজফুল হতে চলেছে। এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক সব চ্যানেলে কিন্তু এই পিডিএফটা আমি আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারো। পিডিএফের লিঙ্ক, এই চ্যানেলগুলোর লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। পিএম নরেন্দ্র মোদী লিডস যোগা ইন কলকাতা 2026। এবছর প্রাইম মিনিস্টার কিন্তু কলকাতায়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 26। এবছরে যেটা থিম, এবছরে যেটা 2026, এটা কিন্তু তোমরা কোশ্চেনও পেতে পারো। সামনে WBCS মেইনস আছে, পিএসসি মিসলেনিয়াস আছে, পঞ্চায়েত আছে, আরও অনেক এক্সাম আসছে। সেগুলোর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মানে হিসাবে এইটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, কারণ যোগা ডেটা এবার একটু পিকে আছে। এবছর থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এটা করে মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এগুলো সব আমি দেখাচ্ছি, আমি বলে দিলাম ফার্স্টে যে এগুলো কিন্তু ডেটা, এই ডেটার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন আসতে পারে। দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড অ্যাট হিস্টোরিক ভেন্যু অফ, এটা হুগলি রিভারের 500 বোটস, 500 বোটস, গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে। 500 বোটসে কিন্তু এবার যোগা হবে, ঠিক আছে। রোল অফ মিনিস্ট্রি অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ আয়ুষ কিন্তু এটা করে, ইভেন্ট প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন করে, যোগা প্রোটোকল মেনটেন করে, অ্যাওয়ারনেস আউটরিচ করে, ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং করে, প্রমোট হিস্টোরিক অ্যান্ড গ্লোবাল আউটরিচ। এই আয়ুষ হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি, যেটা এটাকে প্রমোট করে অ্যান্ড প্রসেস করে। ওকে, তো ওয়াই 21 জুন চোজেন? ফার্স্টে বলি হু চোজেন, কে বাঁচলো ইন্টারন্যাশনাল যোগা ডে 21 জুনকে? ডিক্লারেশন অফ ইন্টারন্যাশনাল যোগা ডে, ইউএন, ইউনাইটেড নেশন, এটা কিন্তু
যোগা ডেটা ঠিক করেছে 21 জুন হবে। 2000 During the 69th session of the UN General Assembly, Narendra Modi proposed the idea of an International Day of Yoga. তাহলে আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু 2014 সালের 27 সেপ্টেম্বর 69th সেশন অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে প্রপোজ করেছিলেন যে আমাদের ইন্ডিয়াতে একটা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সেলিব্রেট করা উচিত। হি এমফাসাইজ যোগা অ্যাজ অ্যান অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান ট্রেডিশন দ্যাট প্রমোটস হারমোনি বিটুইন মাইন্ড অ্যান্ড বডি অ্যান্ড নেচার। আমি যেটা বললাম যে আমাদের ইন্ডিয়ান কালচারে এটা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু উনি ইউএনএ গিয়ে বোঝাতে পেরেছেন। এবং 11 ডিসেম্বর 2014 দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি অ্যাডপ্টেড রেজলিউশন অ্যান্ড অফিসিয়ালি ডিক্লেয়ার্ড 21 জুন অ্যাজ দ্য যোগা ডে। আমাদের ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট কালচারকে প্রাধান্য দিয়ে নরেন্দ্র মোদীজি যেমন প্রপোজ করেছিলেন, ইউএনও কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে। 177 member states resolution received support from 177 member states, making it one of the most widely supported resolution in UN history. UN হিস্ট্রিতে ওয়াইডলি সাপোর্টেড যদি কোনো ইনিশিয়েটিভ হয়ে থাকে দ্যাট ইজ এই যোগা ডের প্রপোজাল। 177টা দেখতেই পাচ্ছ মেম্বার স্টেটস। হোয়াই ইট ইজ ডিক্লেয়ার্ড টু প্রমোট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। যোগাতে সবাই আমরা জানি ফিজিক্যাল মেন্টাল হেলথের মারাত্মক বিকাশ হয়। টু এনকারেজ হেলদি লাইফস্টাইল, টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ যোগাস বেনিফিটস, to foster harmony and people nature, to highlight the importance of historic well-being modern life. এখন আমাদের স্ট্রেসফুল লাইফের সব থেকে বেশি খাওয়া পড়া চলা ফেরার থেকেও সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যোগা। টু প্রমোট অ্যান্ড প্রসেস হেলদি লাইফস্টাইল অ্যান্ড টু মাথায় অক্সিজেন পৌঁছানোর জন্য আমাদের যোগা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু মোদিজির তৎপরতায় ইউএন ডিক্লেয়ার করেছে, আমরা এখন সারা দেশ জুড়ে সেলিব্রেট করি। ওয়াই 21 জুন? 21 জুন ইজ দ্য সামার সলস্টাইস। তোমরা জানো, জিওগ্রাফিতে হয়তো তোমরা পড়েছো, দ্য লংগেস্ট ডে অফ দ্য ইয়ার ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। ইন দ্য ইন্ডিয়ান যোগিক ট্রেডিশন, দিস ডে হোল্ড স্পেশাল স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। ইট সিম্বলাইজেস লাইট। যেহেতু সব থেকে বড় দিন, তো সূর্য আমাদের যিনি, আমরা খালি সূর্যকে তো একটা পাওয়ার হাউস হিসেবে চিন্তা করি না, এটাকে আমরা সূর্য দেবতা হিসেবেও চিন্তা করি। তো সূর্য যেদিন সব থেকে বেশি থাকবে, লংগেস্ট ডে, সেই দিনটাকে আমরা সিম্বলাইজেস লাইট হিসাবে ধরি। ইট রিপ্রেজেন্টস ভাইটালিটি, সোর্স অফ এনার্জি অ্যান্ড লাইফ। ইট সিগনিফাইজ ট্রান্সফরমেশন, আর টাইম ফর গ্রোথ অ্যান্ড পজিটিভ চেঞ্জ। It reflects the pursuit of higher consciousness and inner awakening. আধ্যাত্মিক চেতনা আমাদের যোগাতে যেটা বাড়ে সেটা অন্য কিছুতে কিন্তু পারবে না। তো এইটা মোটামুটি আমরা একটু ইউনেস্কোর রোলটা দেখে নিই। ইউনেস্কোর রোলটা দেখা উচিত, কারণ যোগা ডেটা ইউএন ডিক্লেয়ার করলেও ইউনেস্কো কিন্তু এটাকে ভীষণভাবে প্রমোট করেছে। অলদো ইউনেস্কো ডিড নট এস্টাবলিশ যোগা ডে, ইট গ্রান্টেড যোগা অ্যাজ ইম্পর্টেন্ট কালচারাল রিকগনিশন। ইউনেস্কো কিন্তু মারাত্মক সারা বিশ্বে প্রমোট করেছে। 2016 ইউনেস্কো ইনস্ক্রাইব যোগা অন রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। আমরা জানি যে এখন কিন্তু আমাদের ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজে দুর্গাপুজো আছে, আমরা এটা জানি। আর ইউনেস্কো না এটার বাইরেও একটা করে লিস্ট পাবলিশ করে রাখে। লিস্ট মানে হচ্ছে যারা সেম ইম্পর্টেন্ট। দেখো, সবাইকে তো ইনট্যাঞ্জিবল হেরিটেজ দেওয়া যায় না। লিস্ট পাবলিশ করা মানে তারাও সেম ইম্পর্টেন্ট, হয়তো কোনো একদিন তাদেরকেও ইনট্যাঞ্জিবল হেরিটেজের তকমা দেবে। সে লিস্টে থাকাও কিন্তু খুব বড় ব্যাপার, সেখানে কিন্তু যোগা আছে। ইউনেস্কো কিন্তু সে তকমাটা দিয়েছে, এই দেখো, রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। দ্য রেকগনিশন অ্যাকনোলেজ যোগা অ্যাজ আ লিভিং ট্রেডিশন দ্যাট হ্যাজ বিন ট্রান্সমিটেড অ্যাক্রস জেনারেশন ওয়েলবিং ওয়ার্ল্ড ওয়াইড, যাতে পুরো সারা বিশ্ব জুড়ে একটা পজিটিভিটি ছড়ায়। তো এইটা মোটামুটি আমাদের ইউনেস্কো, ইউএন, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, এবং এবছর কলকাতায় যে বিশাল জাঁকজমক 21 জুন 2026 রেড রোড, এবং তার থিম যোগা ফর হেলদি এজিং, মিনিস্ট্রি অফ আয়ুষ প্রমোট অ্যান্ড প্রসেস করে, এগুলো দেখলাম। এবারে আমরা দেখব একটু হিস্টোরিক্যাল আসপেক্ট অফ যোগা। ঐতিহাসিকভাবে যোগা কেন কতটা গুরুত্বপূর্ণ
আমি কিন্তু একটা যোগা ক্লাস করাতে বসিনি, আমি পশ্চাৎ সম্পর্কে কোনো আলোচনা এখানে করবো না। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখবো যে কেন ইউএন আমাদের প্রপোজালে অ্যাকসেপ্ট করে আমাদের মোদিজির প্রপোজাল উনি অ্যাকসেপ্ট করে সারা বিশ্বকে 21 জুন যোগা ডে পালন করতে বলেছেন, এবং ইউনেস্কো কিসের বেসিসে এতটা প্রমোট করলো এই যোগাটা, এবং আমাদের কেন গর্বিত হওয়া উচিত আমাদের যোগাটা নিয়ে। যোগা এসছে ফ্রম দ্য সংস্কৃত রুট ইউজ। ইউজ শব্দ থেকে কিন্তু যোগার উৎপত্তি, ঠিক আছে? ইউজ মানে যোগ, সংযোগ, অর্থাৎ আত্মার সাথে যোগাসন করলে আত্মার সাথে মানুষের শরীরের সংযোগ স্থাপন হয়। এই যে টু কনসেন্ট্রেট অ্যাবজর্ব দ্য মাইন্ড অ্যাটেইন মেডিটেশন। ইউজির ইউজ মানে টু ইউনাইট জয়েন অ্যান্ড কানেক্ট। ইউজ মানে টু ইউনাইট জয়েন অ্যান্ড কানেক্ট। কার সাথে কার ইউনাইট হচ্ছে? আত্মার সাথে দেহের। এটা কিন্তু একমাত্র যোগার পক্ষে সম্ভব। দেয়ারফর যোগা ট্র্যাডিশনালি মিনস ইউনিয়ন অর ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল সেলফ, আত্মা। আমাদের নিজের আত্মাকে চেনার একমাত্র উপায় হচ্ছে যোগা। ইন দ্য ফিলোসফিক্যাল সেন্স যোগা ইজ নট মেনলি এ ফিজিক্যাল এক্সারসাইজ। তার জন্য কিন্তু অনেক রকম ফিজিক্যাল এক্সারসাইজ হয়, ফ্রি হ্যান্ড, জিমিং, জিমন্যাস্টিক্স যেটাকে বলে। বাট যোগা ইজ নট লাইক দ্যাট। যোগাটা পুরো একটা ডিফারেন্ট জিনিস। কেন? ইট ইজ আ সিস্টেম্যাটিক মেথড ফর কন্ট্রোলিং দ্য বডি, সেন্স, মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস। নিজেকে কন্ট্রোল করার, বডি অর্গানসকে, অর্গানস টু অর্গান। আমাদের কিন্তু জানো আমাদের অর্গানস কিন্তু কোনোটা কন্ট্রোলে নেই। আমাদের হার্ট আমাদের কন্ট্রোলে নেই, বরং অর্গানসের কন্ট্রোলে আমরা চলি। অর্গানস যদি বিগড়ে যায় তো আমাদেরকে ডাক্তার বুদ্ধি করতে হয়। যোগার মাধ্যমে আমরা অর্গানসকে কন্ট্রোল করতে পারি। এটি হচ্ছে যোগার স্পেশালিটি। যোগা ইন দ্য ভেদিক পিরিয়ড থেকে কিন্তু আমরা যোগার কনসেপ্টটা পাই। কেমন? দ্য আর্লিয়েস্ট রুট অফ যোগা আর ফাউন্ড ইন ভেদিক লিটারেচার, দ্যাট ইজ ঋগ্বেদ। দেখো ঋগ্বেদেই যোগার উল্লেখ হয়ে গেছে। দ্য ওল্ডেস্ট অ্যামং 4 বেদাস। দ্য ঋগ্বেদ কম্পোজ অ্যাপ্রক্সিমেটলি 1500 to 1200 BCE. Traditionally, academic আমরা জানি, does not present yoga as a complete philosophical system, but it contains early idea. যোগার ইন ডিটেলটা আমাদের বেদ বলেনি, কিন্তু যে আত্মার সাথে শরীরের যে মিলন, সেই মিলনের কি প্রসেস হওয়া উচিত সেইটা বলেনি, বাট মিলনের শুরু বা মিলনটা করতে হবে এটা বলে গেছে। থ্রু মেডিটেশন, কনসেন্ট্রেশন, কন্ট্রোল অফ ব্রিথ, স্পিরিচুয়াল ডিসিপ্লিন অ্যান্ড কানেকশন উইথ অর্ডার। দ্য বেদিক সেজেস মানে মুনি ঋষিরা কি করতেন? প্র্যাকটিস ফর্ম অফ কন্টেম্পলেশন ইন ইনার ডিসিপ্লিন অ্যান্ড অ্যাটেন হায়ার নলেজ। উচ্চ জ্ঞান, আত্মাশুদ্ধি, আত্ম উপলব্ধি, এগুলোর জন্য কিন্তু মুনি ঋষিরা যোগা করতেন। সংসার ছেড়ে তারা মূলত একটা যোগিক লাইফস্টাইল তারা মেনটেন করতেন। তাই জন্যই কিন্তু তাদের শতাধিক আয়ু ছিল, শতের উপর আয়ু ছিল। এখনও যদি কেউ যোগা করে তার শতায়ু সে লাভ করতে পারে খুব ইজিলি। Vedic concept. The idea behind yoga developed from the Vedic concept that the human being is connected with the universal cosmic principle. বেদ কিন্তু বলে গেছে। দেখো, বেদ নিয়ে আমি এটা ক্লাস করতে আসিনি, বেদের আমি অন্য ক্লাস দেব, বেদিক এজ থাকবে, যেটা তোমাদের পরীক্ষার খুব ইম্পর্টেন্ট টপিক। যোগাটা বেদেও কিন্তু উল্লেখ আছে, তার মানে এটা বুঝতে হবে এটা কোনো সিরিয়াস ইস্যু, গাফিলতি করা যাবে না, যোগা ইজ মাস্ট। উপনিষদে দেখো যোগার উল্লেখ পাওয়া যায়। The philosophical foundation of yoga became the clearer in Upanishad period. Kathoupanishad যোগার উল্লেখ পাওয়া যায়। Kathoupanishad gives one earliest systematic description of yoga. It compares the human body to a chariot. উপনিষদে কি বলছে? রথকে বলছে দেহ, হর্সকে বলছে সেন্স, অর্থাৎ আমাদের যে চালায়, মানে রথটা কে চালায়? ঘোড়া। তো দেহ তাকে কে চালায়? আমাদের সেন্সেস, অনুভূতি। মাইন্ড হচ্ছে রেইনস, ঘোড়ার লাগাম, মন হচ্ছে সেই লাগাম। ইন্টালেক্ট, চ্যারিওটিয়ার মানে সারথি। আমাদের যে ইন্টালেকচুয়ালিটি, বুদ্ধিমত্তা, ইন্টালেকচুয়াল, ইন্টেলিজেন্সি, এইটা কিন্তু আমাদের সারথি, আমাদের চলতে সাহায্য করে, ঠিক পথে চলতে সাহায্য করে। আর সেলফ, এই সবগুলো মিলিয়ে, এই সবগুলোতে বাহককে, প্যাসেঞ্জার ইজ আত্মা। অর্থাৎ তোমার বডি, তোমার চ্যারিয়ট, রথ। এই রথটা কে চালাচ্ছে? ঘোড়া। ঘোড়াটাকে সেন্স, অনুভূতি।
এই ঘোড়ার লাগামকে টেনে রেখেছে, অর্থাৎ তোমার মনের এই অনুভূতির লাগাম কার হাতে? মনের হাতে। মন, সে তোমার অনুভূতির লাগাম। আর এইগুলো সব কে চালাচ্ছে সারথিটাকে? সেটা হচ্ছে তোমার বুদ্ধিমত্তা, তোমার ইন্টেলিজেন্সি, ইন্টালেকচুয়ালিটি। আর এই সব কিছু কেন? কারণ গাড়িতে কে বসে আছে? প্যাসেঞ্জারিস আত্মা। এটা কিন্তু কথোপনিষদে লেখা আছে। যোগা অ্যান্ড দ্য ভগবদ গীতা, ভগবদ গীতাতেও আমরা যোগার উল্লেখ পেয়েছি। অর্থাৎ কোনো টেক্সট এমন নেই যেটাতে আমরা যোগার উল্লেখ পাইনি। এই যে পাথ অফ নলেজ, পাথ অফ সেলফ অ্যাকশন, পাথ অফ ডিভোশন, পাথ অফ মেডিটেশন, ধ্যান যোগা, ভক্তি যোগা, কর্মই যোগা, জ্ঞান যোগা। কর্মটাও তো একটা যোগাই, পাথ অফ সেলফলেস অ্যাকশন। ঠিক আছে। দ্য গীতা ডিফাইন্স যোগা অ্যাজ সমধ্বম যোগা উচ্চায়তে, মানে ইকুয়ানিমিটি ইজ যোগা, মিনিং মেইনটেনিং ব্যালেন্স অফ মাইন্ড ইজ সাকসেস অ্যান্ড ফেলিয়ার। মন কন্ট্রোল করে, তুমি সাকসেস হবে না তুমি ফেলিয়ার হবে। কৃষ্ণের বাণী গীতায় আছে, ভগবত গীতা, শ্রীকৃষ্ণ বলছে যে মন কন্ট্রোল করে তোমায়, তুমি তোমার মনের কন্ট্রোলার নও, তোমার শরীর, তোমার আত্মা মনের কন্ট্রোলার। তুমি সাকসেস পাচ্ছ না কারণ তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারোনি। যোগার মাধ্যমে সম্ভব মনকে কন্ট্রোল করা। লাগাম, সেই যে লাগাম, উপনিষদ, কথ উপনিষদ। ঠিক আছে। যোগা অ্যান্ড দ্য ভগবদ গীতা বললাম। পতঞ্জলি এই বিষয়টাকে, এই আধ্যাত্মিকতা থেকে, স্পিরিচুয়ালিটি থেকে সাধারণ মানুষের লেম্যান ল্যাঙ্গুয়েজে নামিয়ে এনেছিলেন। একদম পশ্চার টু পশ্চার, কিভাবে করলে ভালো হয়, কেন করলে ভালো হয়, কখন করলে ভালো হয়, এই একদম সাধারণ মানুষের ভাষায় নামিয়ে এনে পতঞ্জলি যোগাসূত্র গঠন করেছিলেন বইটা, পতঞ্জলি মুনি ঋষি। ঠিক আছে। উনি কিন্তু বলেছিলেন ফার্স্ট যে যোগা কিভাবে করতে হয় এবং তার নামকরণ অমুক তমুক এটসেট্রা। তার আগে বুদ্ধিস্ট টেক্সট, জৈন টেক্সট আমরা কিন্তু যোগার উল্লেখ পেয়েছি। বুদ্ধ প্র্যাকটিস মেডিটেশন টেকনিক ফ্রম এক্সিস্টিং ইন্ডিয়ান ট্র্যাডিশন বিফোর অ্যাটেন্ডিং এনলাইটমেন্ট। তাহলে উনিও তো যোগা, মেডিটেশনটা কি? ইটস আ যোগা। তো অনুলোম বিলোম, প্রাণায়াম, ভ্রামরি, ইটস আ যোগা, যেগুলো কিন্তু বুদ্ধ, জৈন সবাই করেছে। তার ফলেই তাদের সেই ইন্টেলেক্টটা প্রাপ্তি হয়েছে, তারা একটা লেভেলকে ব্রেক করে উঠে যেতে পেরেছে। জৈন মঙ্কস অলসো বিলিভড ইন মেডিটেশন, সেলফ কন্ট্রোল, অস্টারিটি। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সব কিছুতেই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। পতঞ্জলি অ্যান্ড ক্লাসিক্যাল যোগা, বললাম না পতঞ্জলি নামিয়ে এনেছিলেন। অত আধ্যাত্মিকতার দরকার নেই, কেউ বুঝতে পারছে না কি করবো সেটা বলো। দ্যাট ওয়াজ পতঞ্জলি। লিখে গেলেন একদম যে অষ্টাঙ্গ যোগা, 8টা জিনিস করো। কি কি? এথিক্যাল রেজিস্ট্যান্স, অহিংসা, সত্য, অষ্টেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এগুলো এগুলো আগেও শোনা আমাদের কথা। আর কি বললেন? আসন করো, স্টেডি অ্যান্ড কমফোর্টেবল পশ্চার। তাহলে ভুলভাল পশ্চার না, তাহলে চোট লেগে যাবে। স্টেডি অ্যান্ড কমফোর্টেবল পশ্চার, দেখো এগুলো আমি বলিনি, তোমাদের কোনো জিম মাস্টার বলেনি, পতঞ্জলি বলে গেছেন। And did not describe hundreds of physical poses like modern yoga. His focus was meditation posture. নিয়ম, যোগা করতে গেলে নিয়ম। তুমি খেয়ে উঠে যোগা করতে গেলে তোমার যোগা হবে? মন না দিয়ে, মন অন্য জায়গায়, মোবাইলে বা অন্য জায়গায় তুমি যোগা করছো, তোমার যোগা হবে? সো নিয়ম যোগা করার মেন। প্রাণায়াম, যে ব্যায়ামই করো না কেন, যে ফিজিক্যাল ওয়ার্কআউটই করো না কেন, প্রাণায়াম ইজ ম্যান্ডেটরি ফর মেডিটেশন। কারণ কন্ট্রোল অফ রেগুলেশন অফ ব্রেথ কে শেখালেন? পতঞ্জলি। ব্রেথ কন্ট্রোল করো, নিঃশ্বাস প্রশ্বাসকে যদি কন্ট্রোল করতে পারো, লাংস তোমার কন্ট্রোলে আসবে। অর্থাৎ সেই যে অর্গানসের কন্ট্রোলে তুমি থাকবে না, তোমার কন্ট্রোলে অর্গানস থাকবে। ধ্যান, ধর্ণা, সমৃদ্ধি, এগুলো কিন্তু যোগার পার্ট। যদি পতঞ্জলির ডেফিনেশন অফ যোগা কি বলছেন উনি? যোগা ইজ কন্ট্রোল অফ দ্য ফ্লাকচুয়েশন অফ দ্য মাইন্ড। মনে পাশাপাশি বসবাস করবে না,
সো যোগা পতঞ্জলি বলেছে, আমি বলিনি। অ্যাকর্ডিং টু পতঞ্জলি দ্য হিউম্যান মাইন্ড কনস্ট্যান্টলি প্রডিউসেস থটস, ইমোশন, ইমপ্রেশন। হচ্ছে তো, কন্টিনিউয়াসলি আমাদের ভাবনা আসছে। যোগা একমাত্র উপায়। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সব কিছুর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা। যোগসূত্র পতঞ্জলি, উনি কিন্তু সেটা বলে গেছেন। তারপরে যিনি যোগাটাকে আরো বেশি সিম্পলিফাইড করে দিলেন মানুষদের জন্য, আধ্যাত্মিকতা থেকে আরো একটু নামিয়ে দিলেন, উনি হচ্ছেন ব্যাসদেব। ব্যাস যোগাভাষ্য, যোগাভাষ্য বলে উনি বইতে লিখে দিলেন কি, আফটার পতঞ্জলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টারিজ এই ব্যাসদেবের যোগাভাষ্য, অ্যারাউন্ড 4th to 5th সেঞ্চুরি বিসিই, সিই কমন এরা বা বিসি। ওটার আমাদের আর একটা চ্যানেল স্বামীজি আইএস, সেখানে গিয়ে তুমি কিন্তু এই সিই, বিসিই, এডি এগুলোর ডিটেল ভিডিও পেয়ে যাবে। ব্যাস এক্সপ্লেন পতঞ্জলি's যোগা সূত্র ইন ডিটেল। His commentary became foundation of later yoga philosophy. আরো ডিটেল উনি ব্যাখ্যা করে দিলেন যে পতঞ্জলি কি বলতে চেয়েছেন। ইম্পর্টেন্ট আইডিয়াস কি কি দিলেন ব্যাসদেব, আইডিয়াগুলো কি কি দিলেন? নেচার অফ মাইন্ড, চিত্ত, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যথাশীল, সেই চিত্ত, এই চিত্ত সংস্কৃত শব্দ বলে গেলেন ব্যাসদেব। মন, ব্যাস অ্যানালাইজেস মাইন্ড মানে চিত্ত, ফাংশন, মডিফিকেশন, রোল অফ বন্ডেজ অফ লিবারেশন। আমরা মাইন্ডের, মনের বন্ডেজে থাকি, মানে চাকর আমরা, আমাদের মনের দাস। মনকে দাস বানানো যায় বাই যোগা। স্টেজেস অফ মেডিটেশন, কত রকমের মেডিটেশন হয়, কি কিভাবে করতে হয়। রিলেশনশিপ বিটুইন পুরুষ অ্যান্ড প্রকৃতি, এ বিস্তার ফিলোসফি, এটা নিয়ে বহু ক্লাস বানানো যায়, এই ক্লাসে এত কিছু বলা যাবে না। অবস্টাকল ইন যোগা, সমাধি, হি এক্সপ্রেস দ্য নেচার অফ সমাধি, টাইপস, হাউ, কত রকম, কি কি পশ্চার, উনি আরো একটু এক্সপ্লেনটা একটু বেশি করলেন। আদার ইম্পর্টেন্ট অ্যানশিয়েন্ট যোগা টেক্সট মনুস্ক্রিপ্ট, কি কি থেকে আমরা আরো যোগা উল্লেখ পাই। এক নম্বর হচ্ছে যোগা যাজনাভল্কা, দ্য ক্লাসিক যোগা টেক্সট অ্যাট্রিবিউটেড টু সেজ যাজনাভল্ক। ইনি কিন্তু ব্রেথ কন্ট্রোল, মেডিটেশন, চক্র, স্পিরিচুয়াল প্র্যাকটিস এগুলোকে করতে বলেছেন। এই যে ওনার বই যোগা যাজনাভল্ক। হাথা যোগা প্রদীপিকা বাই স্বামী ভাতমারানম, স্বামী সাতমারানম, ইম্পর্টেন্ট ফর ফিজিক্যাল যোগা ট্রেডিশন। আসন, প্রাণায়াম, মুদ্রা, কুণ্ডলিনী, মানে দেখো ব্যাপারটা আরো সিম্পলিফাইড হচ্ছে, মানে আরো পশ্চার বাড়ছে, আরো যোগার সংখ্যা বাড়ছে, আরো সিম্পলিফাইড হচ্ছে। 3 নম্বর ঘেরান্ডা সংহিতা, আর লেটার হাথা যোগা টেক্সট। হাথা যোগা টেক্সট মানে সিম্পলিফাইড যোগা টেক্সট, ফিলোসফি না, একদম বডিতে নেমে এসছে এবারে, যে হাত ডান দিকে, পা ওপরে, এটা নিচে, ওটা ওপরে, এই জায়গাতে নেমে এসছে। আগে চলছিল পুরুষ প্রকৃতি, আত্মা, অবিনশ্বর, নশ্বর, এই সমস্ত ব্যাপার আধ্যাত্মিকতা। এখন কি চলে এসছে, একবারে হাত ওপরে, পা নিচে, ওপরে, মাথা নিচে, এইসব সিম্পলিফাইড হচ্ছে, যত দিনে হচ্ছে। 7 স্টেজেস অফ যোগা, পিউরিফিকেশন টেকনিক, মেডিটেশন। শিবা সংহিতা, অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিয়েবল যোগা টেক্সট। ডিসকাস কি কি করেছে, বডি, এনার্জি সিস্টেম, কুণ্ডলিনী, স্পিরিচুয়াল রিয়েলাইজেশন। স্পিরিচুয়াল রিয়েলাইজেশনটা খুব মাস্ট যোগার ক্ষেত্রে। তো মোটামুটি আর যোগার ইভলিউশনটা আমরা একটু দেখে নেবো এবারে। মানে এই হচ্ছে আমাদের পাশ্চাত্য, মানে হিস্ট্রি অফ যোগা। একটা টাইমলাইন যদি বানাই, তো টাইমলাইনটা দেখতে কেমন হবে? প্রথমে যোগা পেলাম বেদিক পিরিয়ড, তারপর উপনিষদ, তারপরে মহাভারত অ্যান্ড গীতা পিরিয়ড, ঠিক আছে। তারপরে পতঞ্জলি যোগাকে ব্যাখ্যা করলেন, পতঞ্জলি সূত্র। মেডিয়েভাল পিরিয়ডে অনেকগুলো বই পেলাম, হাতে যোগা, ফিজিক্যাল প্র্যাকটিস, এই যে যেটা বললাম একদম দেখো ফিজিক্যাল পশ্চার, ফিজিক্যাল প্র্যাকটিস শিখিয়ে গেলেন। মডার্ন পিরিয়ডে কি কি, গ্লোবাল যোগা, মুভমেন্ট, ওয়েলনেস প্র্যাকটিস, এই যে এখন যেটাকে আমরা যেগুলো করি। তাহলে কনক্লুশন, যোগা ডিড নট অরিজিনেট সাডেনলি অ্যাজ আ ফিজিক্যাল এক্সারসাইজ সিস্টেম। আজকে দুম করে এটা গজিয়ে ওঠেনি, বা বিদেশিরা আমাদের শেখায়নি। ইট ইভলভড ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স অফ ভেদিক মেডিটেশন। বৈদিক আমর থেকে হাজার হাজার বছর আমাদের মুনি ঋষিরা বিশ্বকে শিখিয়েছেন কি করে সুস্থ থাকতে হয়।
The Rigved contains the earliest spiritual roots. The Upanishad developed its philosophy. Patanjali organized. Thus, yoga represents of the oldest continuance of tradition, human inquiry, consciousness, and self-realization. নিজেকে বোঝার, মাইন্ডকে কন্ট্রোল করার, সুস্থ থাকার, পরিবেশকে সুস্থ রাখার একমাত্র উপায় যোগা। কেউ আমাদের শেখায়নি, আমাদের কালচার আমাদের শিখিয়েছে। এই কারণেই কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি প্রপোজাল একবার অ্যাকসেপ্ট হয়ে যায় বাই ল্যান্ডস্লাইড মেজরিটি ইন ইউএন কাউন্সিল। 177টা, মনে আছে তো? 177টা মেম্বার, মানে 177খানা দেশ একবারে হ্যাঁ বলে দেয়। তার কারণটাই এইটা, যে মানে ইট ইজ হেভেনলি ইউজ অফ ইট। সো আজকে যোগা ডে উপলক্ষে এইটা একটা আমার যোগা সম্পর্কিত স্পেশাল ক্লাস ছিল। এরকম অনেক ক্লাস তোমরা পাবে। আমাদের আর একটা চ্যানেল আছে স্বামীজি আইএস, সেখানে ডিটেল ক্লাস কিন্তু অনেক হিস্ট্রি পলিটির উপর, মডার্ন হিস্ট্রি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, পলিটি এর উপর কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে ওই চ্যানেলটা গিয়েও তোমরা দেখে আসতে পারো ফর কোয়ালিটি ডেভেলপমেন্ট। এবং এখানেও আমি আরও এরকম ভিডিওস কিন্তু আনবো, ভবিষ্যতে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি সাবস্ক্রিপশান এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ভিডিওস তোমরা আরও অনেক পাবে। সব এক্সামের জন্য তোমাদের কিন্তু এটা হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।